চাঁদপুরের কচুয়ায় ভূমিদস্যু আওয়ামী লীগ নেতা এনামুল হকের গ্রেপ্তার এবং চাকরি বাতিলের দাবিতে এলাকায় মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। বুধবার দুপুরে উপজেলার ৯ নং করইয়া ইউনিয়নের পরানপুর বাজারে এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন ভুক্তভোগী পরানপুর গ্রামের অধিবাসী কাজী আমির হোসেন, আনোয়ার হোসেন, আব্দুল বারেক, দেলোয়ার হোসেন ও আফরোজা বানু প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের মহাসচিব ও আওয়ামী লীগ নেতা এনামুল হক পতিত আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন এলাকার লোকজনের জমি জমা জোর করে দখল নেয়। তাছাড়া ওই এলাকার পরানপুর মৌজার সাবেক ১০৩-এর ১০ শতক, ১১৪-এর ১১ শতক, ১১৩-এর ১২ শতক, ১০৭-এর ৮ শতক জমি অবৈধভাবে দখল করে জাল দলিল ও ভুয়া কাগজপত্র তৈরি করে বিভিন্নভাবে মামলা হামলা দিয়ে হয়রানি করে আসছে। তার নির্যাতন ও অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও তার শাস্তির দাবি জানান তারা। এ সময় মানববন্ধনে এলাকার কয়েক শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। এই ভূমিদস্যুকে গ্রেপ্তার করে বিচার আওতায় আনার জন্য আমরা জোর দাবি জানাই। এলাকাবাসী আজকে জোর দাবি জানাই তাকে বিচার আওতায় আনার জন্য। এই ভূমিদস্যু এনামুল হক এনাম গং এবং তার মামা হইল ইঞ্জিনিয়ার মোতালেব, আওয়ামী লীগ নেতা। সেও একজন আওয়ামী লীগ নেতা। আপনারা দেখেছেন, সে গণপূর্ত শ্রমিক কর্মচারী লীগের মহাসচিব। সে এই পদ দিয়ে আমাদের দেশটাকে পুরা জ্বালাই ফালাই অত্যাচার করি মানুষের উপরে মামলা দিয়ে। তা সে মনে হয় 50টা মামলা দিয়েছে আমাদের এবং আমাদের এই গ্রামের মানুষের নামে। 50টার উপরে মামলা দিয়েছে সে এবং অনেকের মারধর করছে, নির্যাতন করছে সে তার বাহিনী দিয়া। দলিলের দরকার নাই, আমার যেটা পছন্দ হয় এটা নিয়ম, জোর করে নিয়ম। আমার ক্ষমতা আছে, আমার টাকা আছে। আমাদের দাবি হলো তার বিচার করা, তাকে বিচারের আওতায় আনার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাই। যোদ্ধা পরিবার, আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা সুবিধার দেশ মজুমদার, আমি ওনার ছোট ভাই, ওনার ছেলে সন্তান সবাই আছে। আজকে যাদের অভিযোগ ভূমিদস্যু এনাম পরিবারের বিরুদ্ধে, তারা আমাদের পৈতৃক সম্পত্তি সমস্ত কিছু তারা দলিল ছাড়া, কাগজ ছাড়া সমস্ত তারা। আমাদের দাবি হলো আমরা সুবিচার চাইতেছি এবং এই ভূমিদস্যু বিচার চাই। তারা এই 16 বছর বিগত আমার উপর যে অত্যাচার নির্যাতন করছে, আমাদেরকে বাড়ি ছাড়া করছে। আমি পেনশনে আসার পরে, আমি বিডিআর চাকরি করতাম, পেনশনে আসার পরে আমার 6 মাস বাড়ি থাকতে পারি নাই। বাড়ি যারা পুলিশের যারা তাদের অত্যাচার সন্ত্রাসী পাঠাইয়া আমাকে উঠে নিতে তারা চাইছিল। 22 লক্ষ টাকা তার দাবি দাওয়া করছে। তারপর তাদেরকে আমি আমার সম্পত্তি লিখে দিয়া তারপর বাড়িতে আসি। আমি কয়েকটা হাজার মানুষ দিয়ে আমার অত্যাচার করছে। আপনারা আমার ভিডিওটা চাইয়েন, ভিডিওর ভিতরে আমি আছি। সে সারা অত্যাচার করে, সবার উপর অত্যাচার করে। কিছু ফাইলটা মারি না, চুরি করে লে যায়, আর বিচার চাই স্যার। কচুয়া থানাধীন ৯ নং করইয়া ইউনিয়ন পরানপুর গ্রামের বাসিন্দা আমরা। আমাদের বাড়ি হইল নোয়াবাড়ি। আমাদের এই বাড়িতে দীর্ঘদিন ধরে আমরা এখানে বসবাস করতেছি। দীর্ঘ 18 বছর ধরে এই মামা একজন মোতাল্লেব সাহেব, উনি গণপূর্ত মহিউদ্দিন আলমগীর সাহেবের লগে চলে। কোনো কিছু আমরা হ্যাঁ বা না বলতে পুলিশ ইয়া পড়ে আমাদেরকে হয়রানি করে এবং আমার ছেলে আমাকে এই বাড়িতে বাড়াইতে দেয় না তাদের জায়গা পেলে। এরকম আমাদেরকে মারধর অনেক অত্যাচার করছে। আমরা কি কেস দিতে গেলে সেখানেও আমরা বিচার পাই না, ওই কেস লয় না আমাদের। তারপরও অনেক জোরে কেস দিয়া, কেসের এমন ক্ষমতার উপরে তাকিয়া ফোন করিয়া আমাদের কেসকে নিষ্পন্ন করিয়া লয়। এইভাবে আমার সম্পত্তি 113 দাগে 18.5% নিয়ে গেছে। আমাদের খতিয়ান হইল 68 খতিয়ান, তাদের ক্ষতি হইল 69 খতিয়ানের ট্যাগ করিয়ে যায়। 68 খতিয়ানের সম্পত্তি সব নিয়ে যায়। আমাদের মাটি দিয়ে 100 দাগের 10% আমার সম্পত্তি নিয়ে গেছে। তারা কিভাবে দলিলবিহীন, তাদের বিএস নাই, আরএস এর একটা নাম আছে বিদায় তারা সমস্ত সম্পত্তি লয়ে যায়। তাদের সম্পত্তি, তাদের জাল দলিলের সম্পত্তিগুলা তারা সরকার নিয়ে গেছে। ওই সরকারের সাথে তারা কোনো সম্পত্তি না চাইয়া আমাদের এই জন্য সবার ইয়ার থেকে পশ্চাৎ থেকে সম্পত্তি কাটিয়া তাদের সম্পত্তি 1 একর 2 একর
55 করছে, 2 একর 55। তাদের 1 একর 38 সম্পত্তির ভিতরে তারা দুই পক্ষে সরকার থেকে একটা ষোলনামা দিয়ে 84 করিয়ে আনছে। তারা ওই 84 ভিতরে তারা কোনো সম্পত্তি দাবি করে না। আমাদের ফর্সার উপরে 68 খতিয়ানের উপরে 55 খতিয়ানের উপরে তারা যায় সমস্ত সম্পত্তি দখল করিয়া তাদের ভয় দেখাইতেছে। ওই জমিন ছাড়বি, তারা অনেক লোক ধরিয়া শত শত লোক ধরিয়া ইয়া টাকা পয়সা দিয়ে তারা আমাদের সম্পত্তি পুলিশ দিয়ে হয়রানি করিয়া বাইর করিয়া আমাদের সম্পত্তি তারা দখল করে।